রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর ও পাঁচরুখি ওয়ার্ড বিএনপির যৌথ মিলন মেলা রোববার সন্ধ্যায় হীরাপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, দলটা ডিগ্রি কলেজের সভাপতি ওমর ফারুক শাকিল চৌধুরী। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ শাকিল, বিএনপি নেতা আলমগীর তালুকদার, শাহাদাত শিকদার, ফয়েজ মজুমদার সহ অনেকে। একটা দল আছে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম বিক্রি করেই হচ্ছে সকল কিছু করে। বিএনপি ধর্ম ব্যবসা করে না। অতএব আমরা উদার গণতান্ত্রিক পার্টি, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমাদের এই দল, যেভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফার মাধ্যমে এই দেশের মানুষকে তিনি দেশে গড়ার জন্য, বিনিময়ের জন্য দেশকে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই লক্ষ্য আমাদের জন্য উনি 19 দফা আমাদের মাঝে দিয়েছেন। ঠিক সেই এখন একইভাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সেই কাজগুলো করব। বিগত দিনে আমরা এই ওয়ার্ড থেকে দেখেছি নির্যাতিত অনেকজন গ্রেফতার হয়েছে। টাকাওয়ালা অনেক লোকজন রামগঞ্জে আসতেছেন। আপনারা খুব খেয়াল করে মনে রাখবেন, খালেদা জিয়া, তারেক রহমান সাহেব কি হিসেবে আসতেছেন। ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়েছেন। যারা সামাজিক যোগাযোগ ব্যবহার করেন তারা জানেন তারেক রহমান সাহেব কিভাবে দেশ থেকে গিয়েছেন, এখন কিভাবে দেশে আসতেছেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক একটা ডায়মন্ড গোল্ড হয়ে আমাদের মাঝে আসতেছেন। শুনেছেন কোন অবস্থায় উনি বারবার বলছেন, গত 2 দিন আগেও বলছেন যে আমাদের যৌথ ভোট হবে না, তবে আমাদের সম্ভাবনা দলদের নিয়ে উনি ভোট করতে রাজি আছেন। এমনও হইতে পারে আমাদের আরো অন্য দলকে নিয়ে তিনি ভোট করবেন। উনি চাচ্ছেন সামনে কয়েকটা সেশন, হয়তো 2বার বা 3বার বাংলাদেশটাকে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য, সবাইকে নিয়ে সরকার গঠন করে দেশ চালানোর জন্য। তাই তো যোগাযোগ করে আপনারা ওইভাবে ফর্মগুলো পূরণ করবেন। তারেক রহমানের 31 দফা যে নির্দেশ আছে সেই বাস্তবায়ন, তাকে আপনি ভোট দিবেন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। অতিথি, বিশেষ অতিথি এবং সামনে বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমার আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে আমি কমিটি হবে এখানে সবাই আমরা সুন্দর করে যারা বিএনপি করছে বিগত দিনে, দুঃসময় যারা ছিল তাদের প্রতি যেন লক্ষ্য রাখে। সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ থাকবে। আর আমাদের এখানে কিছু লোক নতুন করে আমদানি হয়েছে, তো এইসব আমদানি লোকজন যেন সাবধান হয়ে যায়, যেন আমরা বা আমাদের নেতৃবৃন্দ যেন কিছু না বলা লাগে তাদেরকে, তারা যেন নিজ দায়িত্বে সাবধান হয়ে যায়। যারা মিছিলের সামনে ছিল যোগাযোগ করে আপনারা ওইভাবে ফর্মগুলো পূরণ করবেন। তারেক রহমানের 31 দফা যে নির্দেশ আছে সেই বাস্তব